এই কোরআন এটা যে সত্য, কোরআন বদর যুদ্ধের ব্যাপারে সূরা আল-দোখানে বলেছিল যে ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন, হে কোরআনের জাতি, যেদিন বড় ধরাটা ধরবো সেদিন আমি প্রতিশোধ। বদর যুদ্ধের আগের আয়াত, ঠিক বদর যুদ্ধে সেটা বাস্তবায়িত হয়েছে। তারপর মক্কা বিজয় হবে, বিজয়ের আগে ৬ষ্ঠ হিজরি ২ বছর আগে কোরআন বলেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই তোমাকে আমি এক খুল্লুম খোলা স্পষ্ট বিজয় আমি দিয়েছি। তো হুদায়বিয়ার সন্ধি সেটাও বিজয় ছিল, এবং ফাতে মক্কা, মক্কা বিজয় হবে সেটাও এখানে সুসংবাদ ছিল, সেটাও বাস্তবায়িত হয়েছে। কোরআন আদ জাতির কথা বলেছে। আদ জাতির কথা, আদ জাতি কোথায় আরবের কেউ জানতো না। আদ নামে যে একটা জাতি, কোরআনে আদদের কথা, হুদ আলাইহিস সালামের জাতির কথা বারবার আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। তারা কোথায় আছে কেউ জানতো। সৌদি আরবের রাবা আল খালি মরুভূমির নিচে যে সেই আদদের পুরো রাষ্ট্র, আহকাফ রাষ্ট্রটি ৮০ হাত বালির নিচে দাফন করা ছিল। এটা কিছুদিন আগে মাত্র ভালুবেদি স্যাটেলাইট দিয়ে এটা ছবি তুলে পরে উদ্ধার করা হয়েছে। তাহলে কোরআন সত্য। ফেরাউন যে পানিতে ডুবে মারা গিয়েছিল, মরিস বুকাইরি তিনি গবেষণা করে অত্যাধুনিক যন্ত্র দিয়ে প্রমাণ করেছেন যে লাশটি পানিতে ডোবা লাশ। মুসলিম যখন বলল আরে এটা তো আমাদের কোরআনেই বলা আছে সে পানিতে ডুবে মারা গেছে, তাকে এবং তার সাথে যারা ছিল সবাইকে আমি ডুবিয়ে দিয়েছি। তো আল্লাহ নিজেই কোরআনের সত্যতার যুগে যুগে এক একটি আয়াত যে সত্য এটা প্রমাণ করতে থাকবেন। সূরা রাদের শেষ আয়াত এটি, এর আয়াতের শেষ অংশটা হলো ওমান ইনদাহু ইলমুল কিতাব, আর ওই ব্যক্তি ওই কোরআনের সত্যতার সাক্ষী যে ব্যক্তির কাছে এই কোরআনের বিশেষ ইলম থাকবে, কিতাবের ইলম থাকবে। এটা বহুবিধ ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যাই সঠিক। নবীজির আমলে যারা ইহুদি খ্রিস্টান পণ্ডিত ছিল, তাওরাত ইনজিল এইসব কিতাবের পণ্ডিতরা, তারা কোরআনকে সত্য বলে সাক্ষ্য দিয়েছে। তাদের কাছে কিতাবের ইলম ছিল। আব্দুল্লাহ বিন সালাম সাক্ষ্য দিয়েছে। কার কাছে এই কিতাবের ইলম আছে? তিনি হযরত আলীও নাকি বলেছেন, তিনিও সাক্ষ্য দিয়েছেন যে হ্যাঁ কিতাব সত্য। এখন এই যুগে কার কাছে এই কিতাবের এমন জ্ঞান বিজ্ঞান থাকবে যা দিয়ে গোটা বিশ্বের মানুষ বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ কোরআন সত্য? এমন একটা লোক শেষ জামানায় আসবে। ওমান ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে। এই কথাটি ঠিক সূরা নামলের 40 নম্বর আয়াতে যিনি বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে সুলাইমানের দরবারে হাজির করেছিলেন, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এখানে আছে ওমান ইনদাহু ইলমুল কিতাব। ইলমুল কিতাব, ইলমুম মিনাল কিতাব। ইলমুম মিনাল কিতাব মানে কিতাবের কিছু জ্ঞান, মিনাত তাবিদিয়া, তার কাছে কিতাবের কিছু জ্ঞান, কিছু বিজ্ঞান ছিল। জাবুর কিতাব ছিল জ্ঞান বিজ্ঞানের, বিশ্ব নিয়ন্ত্রণের কিতাব। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাবটি কোরআন, তাওরাত, ইনজিল যেমন হেদায়েতের জন্য নাযিল হয়েছিল, দ্বীনি হেদায়েতের জন্য, জাবুর কিন্তু শুধু দ্বীনি হেদায়েতের জন্য নাযিল হয়নি। এজন্য আল কোরআনের সবসময় কোরআন, তাওরাত, ইনজিলকে একভাবে উল্লেখ করে, এক জায়গায়, একসাথে, এক সিরিয়ালে। ওয়ানজালাল ফুরকান মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। ফুরকান, তাওরাত, ইনজিল, সূরা আলে ইমরানের 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে ফুরকান অর্থাৎ কোরআন, এরপরে তাওরাত, ইনজিল একসাথে আছে। জাবুর কথা এখানে নাই। জাবুর সূরা বনী ইসরাঈলে ওয়া আতাইনা দাউদ জাবুরা, দাউদকে আমি জাবুর দিয়েছি, ওটা আলাদা। এবং সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম বলতেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, দাউদ আর সুলাইমানকে আমি বিশেষ ইলম দিয়েছি। দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব পরিচালনা করেছে। লোহা ধরলে লোহা গলে গেছে, এই গলিত লোহা দিয়ে তিনি বর্ম বানাতেন, যে কোনো লোহার পাত্র বানিয়ে ফেলতেন আগুন ছাড়া। তামা
হয়ে সুলাইমানের জন্য মাটির নিচ থেকে উঠে আসছে। গাছকে জিজ্ঞাসা করতেন, গাছ তুমি কি রোগের ওষুধ, তুমি? গাছ বলে দিত ফটফট করে। জিন, মানুষ, পাখি, পিঁপড়ার সবার ভাষা বুঝতেন জাবুর কিতাব দিয়ে, জাবুর কিতাবের বিজ্ঞান দিয়ে তারা বুঝতেন। এই জাবুর কিতাবের কিছু জ্ঞান যার কাছে ছিল, কিছু বিজ্ঞান জাবুর কিতাবে যার কাছে ছিল, সে কি বললো, আমি বিলকিসের সিংহাসন চক্ষের পলক ফেলার আগে নিয়ে আসবো। কোরআনের সত্যতার সাক্ষীও কোরআনে মানা হয়েছে ওমান ইনদাহু ইলমুল কিতাব। এখানে ইলমু মিনাল কিতাব নাই, নামলের মধ্যে ইলমু মিনাল কিতাব, আর আমাদের মধ্যে আছে ইলমুল কিতাব। কোরআনের ব্যাপারে আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছি সেও সাক্ষী হবে, তার দ্বারা প্রমাণ হয়ে যাবে যে কোরআন সত্য। তো শেষ জামানায় এই লোকটা কে? বিশাল পাওয়ারফুল বিশ্ব পরিচালনার কর্মকাণ্ডে কোরআনের সত্যতা প্রমাণ হবে। এই লোকটা কে? ওমান ইনদাহু ইলমুল কিতাব। এই লোকটাকে সুলাইমানের দরবারের ওই লোকের মতোই পাওয়া, সেও ইলমু মিনাল কিতাব দিয়ে সিংহাসন নিয়ে এসেছিল চক্ষের পলক ফেলার আগে। আর ইনিও ইলমুল কিতাব দিয়ে ইনি কি করবেন? সহিহ বুখারীর 3517 নম্বর একটা হাদিস আছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াখরুজা রাজুলুন মিন কাহতান ইয়াসুকুন নাস বিআসা। কেউ কেউ আছেন কোরআন মানেন, হাদিস মানেন না। আসলে কোরআন হলো সূর্য, নবীজি ছিলেন সূর্য, তার এই কোরআনও একটি সূর্য। সিরাজাল মুনীরা, তো প্রদীপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের কারণে তিনি সূর্য হয়েছেন। তো সূর্য যেখানে থাকে চন্দ্র একটা সেখানে থাকেই, সৌরজগৎ, সৌরজগতে চন্দ্র থাকেই, চাঁদ সূর্য। কোরআন যদি সূর্য হয়, হাদিস তার চন্দ্র। কোরআনের যে বুঝ, যে গবেষণা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সেই বুঝ গবেষণা, ওই বুঝ, ওই গবেষণাকেই বলা হয় হাদিস। তো এই কোরআন যে মহানবীর উপর নাযিল হয়েছে, তিনি তো সবচেয়ে বেশি এই কোরআনকে বুঝেছেন। তো তারই গবেষণা লব্ধ বক্তব্যগুলো, কথাগুলো হলো হাদিস, এগুলো আল্লাহ তাকে ইলহাম করে বুঝিয়ে দিয়েছেন। তো যদি আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হওয়া মানুষটির গবেষণা বুঝকে, অর্থাৎ তার কোরআন থেকে বের করা কথাগুলোকে আমরা যদি অস্বীকার করি, যেগুলো হাদিস, তাহলে আজকে যারা কোরআন কোরআন বলছেন যে ওনারা কোরআনিক ফেরকা হয়ে যাচ্ছেন। তা আপনার গবেষণা, আপনি তো কোরআন থেকে গবেষণা করে কথা বলবেন। যদি মহানবীর কোরআনের গবেষণাকে, কোরআন থেকে বের করা জ্ঞানগুলো যেগুলোর নাম হাদিস, সেগুলো আপনি অস্বীকার করেন, তো আপনি কোরআন থেকে যেগুলো বলবেন গবেষণা করে, এগুলো আমরা মানবো কোন দুঃখে? অথবা এসব বাতিল কথা নিয়ে দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। কোরআনের মহানবীর বুঝ, কোরআন থেকে ইস্তেমবাত, ইস্তেখরাজ করে বের করে তিনি যা বলেছেন সেগুলো হাদিস। এবং আমরা যারা যুগে যুগে কোরআন থেকে বের করবো, এগুলো হাদিসের মর্যাদা পাবে না। আমাদের বুঝ আর মহানবীর বুঝ আকাশ পাতাল বেশ কম। আমাদের গুলো নিরেট এক একটা গবেষণা, আমরা স্টাডি করে কোরআন থেকে যা বুঝবো, শুদ্ধ হতে পারে, ভুল হতে পারে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুলো ছিল নির্ভুল। কেননা প্রত্যেকটি হাদিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম, ওহীর ইলহাম এসেই তাকে সেই বুঝটা দিয়েছেন, এবং সেটা যে সত্য, সেটা যে নির্ভুল, সেটা গ্যারান্টি সহ তাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে। আল্লাহ তো বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআন আমি নাজিল করে দিয়েছি, নাজিল করে তোমার শিলা এটাকে সংরক্ষণ করে দিয়েছি। শুধু এখানে কিন্তু আমি ক্ষান্ত হইনি, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনকে তাফসীর করে দেয়া, বুঝিয়ে দেয়া, পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে এর জ্ঞান দিয়ে দেয়া, এটা আমারই দায়িত্ব, আল্লাহ বলছেন। তাহলে সৌরজগতে যেমন চাঁদ থাকে, কোরআনিক সৌরজগতেও চাঁদ থাকবে, হাদিস থাকবে, সুন্নাহ থাকবে। এটা অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আমার আজকের বিষয় হলো আখিরি জামানা। আখিরি জামানা কোরআন ও সুন্নাহর আলোকে, পর্ব 1। আজকে প্রথম পর্বে আমি আছি। তো প্রথম পর্বে, আখিরি জামানার প্রথম পর্বে কিছু কথা আপনাদেরকে রাখবো কোরআন থেকে। সূরা আর-রা'দের 31 নম্বর একটি আয়াত আছে, বিস্ময়কর একটি আয়াত। আল্লাহ বলেছেন,
ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى অতীতের ধর্মগ্রন্থ গুলোতে যদি এমন কোন কিতাবের ইনফরমেশন থাকতো, এমন কোন কোরআনের কথা অতীতের কিতাবগুলোতে ভবিষ্যৎবাণী রূপে যদি থাকতো, যেই কিতাব, যেই কোরআন দিয়ে কুত্তাত বিহিল আরদ, পৃথিবীকে দ্বিখণ্ডিত করে দেয়া যাবে, টুকরো টুকরো করে দেয়া যাবে, অথবা সুইরাত বিহিল জিবাল, প্রথমে হলো এমন কোরআন, যে কোরআন দিয়ে পাহাড়গুলোকে স্থানচ্যুত করে গাড়ির মতো, ঘোড়ার মতো, কোন কি চলমান জিনিসের মতো চালিয়ে দেওয়া যাবে বা উড়িয়ে দেওয়া যাবে, এমন পাওয়ার কোরআনের কোন আয়াত, সে আয়াত দিয়ে একটা পাহাড়কে স্থানচ্যুত করে চালিয়ে দেওয়া যাবে। অথবা পৃথিবীকে খণ্ডিত করে ফেলা যাবে, টুকরো টুকরো করে দেওয়া যাবে। অথবা এমন কোরআন যদি পৃথিবীতে থাকে, যা দিয়ে মৃতদের সাথে কথোপকথন করা যাবে, এমন কোন কিতাব, গ্রন্থ যদি পৃথিবীতে থাকে, সেটা এই কোরআন। যদি এমন কোন কিতাব কোরআন দিয়ে পাহাড় চালিয়ে দেওয়া যাবে, পৃথিবীকে দ্বিখণ্ডিত করে ফেলা যাবে, এবং মৃত মানুষদের সাথে কথোপকথন করা যাবে, তাহলে সেটা হলো এই কিতাব। বুঝুন তাহলে এই কোরআনের পাওয়ার কত বড়। এমন ঘটনা তো অতীতে ঘটেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা কিছু তিনি করেছেন, অলৌকিকত্ব যা দেখিয়েছেন, এই কোরআনেরই সেগুলো প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া। আল্লাহ যে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনিয়ে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কোরআনের যে পুরুষটি, পয়গম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ছিলেন, সেই কোরআনের মানুষটি, যার সিনায় 30 পারা কোরআন, সেই কোরআনের হাতে একটা ইশারা মাত্র করেছিলেন, চাঁদ দুটুকরা হয়ে গেছে। তাহলে আল্লাহ যে বললেন, পৃথিবীতে এমন কোরআন যদি থাকে, যা দিয়ে পৃথিবীকে টুকরো করে ফেলা যাবে, তবে এটা তো একটা ঘটনা ঘটে গেছে অলরেডি মহানবীর মাধ্যমে। সেটা তো কোরআনেরই কারণে তিনি মহানবী হয়েছেন, কোরআনেরই কারণে তার জীবনে অজস্র অলৌকিক ঘটনা তার জীবনে ঘটেছিল, তার জীবন শেষ থেকে ঘটতে আছে, কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। এই কোরআনেরই পাওয়ার, সেই মহারাজ আল কোরআন আমাদের সামনে আছে। দেখুন, সূরা আন-নামলের মধ্যে আরেকটি বিস্ময়কর আয়াত রয়েছে। যখন বিলকিস রানীর সিংহাসন ইয়ামানের সাবা থেকে একেবারে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যেখানে আছে ফিলিস্তিন, এখানে নিয়ে আসার জন্য যখন তিনি বললেন, তখন এক জিন বলল, শক্তিশালী জিন বলল, আপনি এই বিচার কার্যের যে অনুষ্ঠান, এই বৈঠক থেকে আপনি ওঠার আগে আমি সেটা নিয়ে আসতে পারবো। এটা 39 নম্বর আয়াত সূরা আন-নামল। আচ্ছা, তখন ওখানে একজন ছিলেন, যিনি তৎকালীন যে কোরআন, তৎকালীন যে আসমানি গ্রন্থ, কিতাব জাবুরের জ্ঞান ছিল তার। সে কি বললো দেখুন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। যার কাছে কিতাবের জ্ঞান, বিজ্ঞান ছিল, সে বলল, হে সুলাইমান, আনা আতিকা, আমি নিয়ে আসবো, বিহি, সেই বিলকিসের আরশ, সিংহাসন, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক ফেলার আগে, চোখের পলক ফেলে সেই পলকটা আবার ফেরত আনার আগে বিলকিসের সিংহাসন, 1200 বা আরো কম বেশ 100 কিলোমিটার দূর থেকে আপনার এই ফিলিস্তিন, আপনার এই সিংহাসনের এখানে রাজধানীতে চলে আসবে। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলে কুলেননি, দেখেন যে সিংহাসন এখানে। কিতাবের জ্ঞানের পাওয়ার কি! ঠিক এই ধরনেরই একটা কথা, বিস্ময়কর কথা সূরা আর-রা'দের শেষ নম্বর আয়াতে আছে।
কুল কাফা বিল্লাহি বাইনি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। তুমি বলো যে এই কোরআন যে সত্য, এটার সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ নিজে এই কোরআনের সত্যতা তিনি নিজে দায়িত্ব নিয়ে প্রমাণ করছেন। আরবের সমস্ত পণ্ডিতরা এই কোরআনের একটি ক্ষুদ্রতম সূরা বানাতেও তারা অক্ষম। সমগ্র মানব জাতি মিলে চেষ্টা করলেও তারা এই কোরআনের মতো কোনো কোরআন বানাতে পারবে না, অক্ষম।